আমার এই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে প্রশ্ন করে আসলে মাশরুম হালাল না হারাম, মাশরুম আমরা কেন খাবো, মাশরুম তো ব্যাঙের ছাতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিব কিছু মানুষের প্রশ্নের উত্তর। অনেকে আমাকে জিজ্ঞাসা করে মাশরুম হালাল না হারাম। আসলে আজকে তাদেরকে আমি কোরআন হাদিসের একটা আয়াত বলে দিব। মাশরুমটাকে কিন্তু কোরআন ও হাদিসে সূরা বাকারা 57 নম্বর আয়াতে বলা আছে মাশরুম এক ধরনের ছত্রাক, মান্না। মাশরুমের এক ফোঁটা রস যদি চোখে দেওয়া যায় চোখের জন্য অনেক উপকারী একটি মান্না। সূরা বাকারার 57 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। আপনারা আশা করি দেখে আস, তাহলে আশা করি বুঝতে পেরেছি মাশরুম আসলে কি। আর এখানে মাশরুম কেন খাবো, মাশরুম তো ব্যাঙের ছাতা। সেই ক্ষেত্রে এখন আমি বলি মাশরুম একটি পুষ্টির ছাতা। মাশরুম একটি পুষ্টিকর খাবার, মানে আমিষ, ভিটামিন ও খনিজ ভরা, সুস্বাদু ও ঔষধি সম্পন্ন একটি ফসল। মাশরুম চাষের জন্য মাশরুম চাষ অনেক উপকারী একটি চাষ। মাশরুম আমাদের দেহের জন্য অনেক উপকারী। ব্যাঙের ছাতা এবং মাশরুম এক জিনিস নয়। মাশরুম পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি সম্পন্ন সবজি বা খাবার। পৃথিবীতে সর্বোচ্চ এই ছত্রাক সবজি হিসাবে খাওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন যে মাশরুমটা কি। মাশরুম আমরা কেন খাব, মাশরুম খেলে কি কি উপকার হয়। মাশরুম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, মাশরুম খেলে হাই প্রেশার নিয়ন্ত্রণে আসে, মাশরুম খেলে হৃদরোগ আস্তে আস্তে ভালো হয়ে যায়। আপনি সুস্থ থাকলে আপনার দেহে কোনো অসুখ আসবে না, আপনি সুস্থ থাকবেন। আর আপনার দেহে যদি কোনো অসুখ থাকে সেটা আস্তে আস্তে নিরাময় হবে। আর এক ধরনের মানুষ আমাকে প্রশ্ন করে মাশরুম কি করে রান্না করে খাবো, শুধু কি মাশরুম চপ ফ্রাই নাস্তা হিসেবে? না, তাদের উদ্দেশ্যে আমার কথা, মাশরুম আপনি সব ধরনের রান্না করে খেতে পারেন। যেমন আপনি মাছ, মাংস, ডিমের সঙ্গে মাশরুম রান্না করে খেতে পারেন। নাস্তা হিসাবে মাশরুমটাকে রান্না করে খেতে পারেন এবং মাশরুমটাকে পিঠা, পুলি ইত্যাদি সব ধরনের খাবারের সঙ্গে মাশরুম খাওয়া যায়। এখন আপনারা আমাকে আরেকটা প্রশ্ন করেছেন, কাঁচা মাশরুম সারা বছর কিভাবে পাবো? আসলে কাঁচা মাশরুমও সারা বছর পাওয়া যায়। সব কাঁচা মাশরুম দিয়ে খাবার তৈরি করা যায় না। মাশরুমটাকে শুকাতে হয়। শুকনা মাশরুমের গুঁড়া দিয়ে আপনারা সব ধরনের খাবার তৈরি করতে পারবেন। যেমন কেক, বিস্কিট, এই ধরনের খাবারগুলো, শুকনো যে খাবারগুলো যেটা বেকারি আইটেম পাওয়া যায়, এই ধরনের খাবারটা মাশরুমের গুঁড়া পাউডার দিয়ে তৈরি হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে মাশরুম একটি ভালো খাবার আর মাশরুম দিয়ে সব ধরনের খাবার তৈরি করা যায়। পিঠাপুলিতেও কিন্তু মাশরুমটা খাওয়া যায়, কারণ মাশরুম খেলে উপকার। আপনি এখন যেভাবে খাবেন সেটা আপনার ইচ্ছা। এখন বর্তমানে বাচ্চারা চিপস, পটেটো এগুলো খায়। মাশরুম দিয়ে অনেক সুন্দর চিপস, পটেটোও পাওয়া যায়। জ্যাম, জেলি এবং আচার, স্যুপ এই ধরনের জিনিসও মাশরুমের তৈরি হয়। মাশরুম খেলেই উপকার। এখন আমি মাশরুমটাকে কিভাবে খাবো সেটা আমাদের উপর দায়িত্ব, কারণ আমাদেরকে সুস্থ থাকার জন্য মাশরুম খেতে হবে। অনেকে এখন আমাকে জিজ্ঞাসা করে আপনি তো বিক্রি করার জন্য অনেক কথা বলতেছেন, এই কথার আসলে দলিলটা আমাকে দেন। আপনি যে কথাটা বলেছেন সে কথার দলিল দেন। তাদেরকে আমি বলবো আপনাদের হাতে নিশ্চয়ই স্মার্টফোন আছে বা আপনাদের কাছে ফোন আছে। আপনারা গুগল বা ইউটিউব বা ফেসবুকে যায় সার্চ দিয়ে দেখতে পারেন মাশরুমের গুণাগুণ আর মাশরুমের উপকারিতা। একটা গর্ভবতী মায়ের জন্য মাশরুম অনেক উপকারী একটি খাবার। ছোট বাচ্চাদের জন্য মাশরুম অনেক উপকারী একটি খাবার। এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা। আমি মাছ, মাংস, ডিম রান্না করার সময় মাশরুমটাকে ব্যবহার করি। আমি মাশরুম চাষ করি, পাশাপাশি মাশরুমের খাবার নিয়েও কাজ। আমার কাছে এখন পর্যন্ত 25টা আইটেমের খাবার পাবেন। সেটা আপনি পাবেন পিঠাপুলি, বেকারি আইটেম এবং নাস্তা, তরকারি, সবজি যেটাকে বলে। আমি মাশরুমের কাজ করতেছি। এমনকি আপনারা জ্যাম, জেলিও মাশরুমের খাবেন। জন্মদিনের কেক কিন্তু আমরা সবাই কিনি। জন্মদিনের কেকটাও কিন্তু মাশরুম দিয়ে তৈরি হয়। এমনকি মাশরুম দিয়ে আমাদের তৈরি হয় পায়েস। মাশরুমের পায়েসটা কিন্তু অনেক মজা। মাশরুমের একটা চিপস পাওয়া যায়, তার নাম ক্রিসপি। এটা খেতে অনেক মজা। আবারও মাশরুমের আচার, কি অবাক হয়ে গেলেন? মাশরুমের আবার আচার পাওয়া যায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আশা করি আমাকে যারা প্রশ্ন করেছেন আজকের ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তরটা দিলাম। তো সবাই ভালো থাকবেন। আরো যদি কেউ মাশরুম সম্বন্ধে জানতে চায়, মাশরুম কিভাবে চাষ করতে হয় আর মাশরুম কেন খাবো, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি আসছি। অবশ্যই আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।